আমাদের এক সহকর্মী আকস্মিক হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে ভোট গণনা তো অব্যাহত রয়েছে এবং 12:30 থেকে 2:30 পর্যন্ত আমাদের যে নামাজের বিরতি ছিল, বিরতি শেষে আমরা পুনরায় আবার এখন শুরু করেছি। এর মধ্যে বেশিরভাগ হলগুলি গণনা শেষ। 3টি হলের গণনা বাকি রয়েছে। এই 3টি হল শেষ হলে অথবা এর পাশাপাশি আমরা জাকসু গণনা কার্যক্রম শুরু করব। কিছু কিছু হলের বিষয় আছে যে একটা ব্যালট তো দুইটা ছিল আলাদা, কেউ হয়তো ভোট দিয়ে জাকসুর ভোট হল সংসদে ফেলেছে, কেউ হল সংসদ জাকসু ফেলেছে। এগুলি ফাইন্ড আউট হলে আবার সেগুলি কিন্তু আবার অ্যাড করে আমাদেরকে ফলাফল প্রস্তুতটা করতে হবে। আসলে গণনা হওয়ার চূড়ান্ত গণনা হওয়ার পরই আসলে একজাক্ট হিসাবটা পাবো। আশা করছি আমরা সন্ধ্যা নাগাদ বা রাত 8টার মধ্যে হয়তো একটা রেজাল্টে পৌঁছাতে পারবো, সেটা চিন্তা করছি আর কি। হ্যাঁ, যেহেতু আমরা তো মানে মেশিনারি যে রেজাল্ট এটি করার সিদ্ধান্ত একরকম হয়েছিল, পরবর্তীকালে বিভিন্নভাবে অনেকের আবেদন বা দাবির প্রেক্ষিতে আমরা একটা ম্যানুয়াল পদ্ধতি চালু রেখেছি এবং যার ফলে এই যে সময়টা আবার আমাদের গণনার যে রুমটা, সিনিয়র কক্ষটা, এখানে যে পরিসর এটা তুলনামূলক ছোট, মানে আমাদের যে ক্যাপাসিটির তুলনায় এখানে সংখ্যাধিক্য সদস্যরা রয়েছে, যার বেশিরভাগ রয়েছে আমাদের পোলিং এজেন্টরা, তাদের একটা বসার জায়গা দেওয়ার ফলে অর্ধেক জায়গাটায় এ কারণে কিন্তু অনেক আবার মেশিন অপারেটর সবকিছু মিলে গণনার টেবিলগুলি কিন্তু কম হয়েছিল গতকাল। এই কম হওয়ার ফলে এবং কম হয়েছে যে তাদের বসার জায়গা করতে, এর ফলে একটু যে সময় লেগেছে বেশি স্বাভাবিক। তারপরেও আজকে আমরা গণনার টেবিল বৃদ্ধি করেছি। আশা করছি হলের গণনার টেবিলগুলি শেষ হয়ে গেলে আমরা টেবিলের সংখ্যা বাড়িয়ে দিয়ে আশা করছি যে যতটুকু সম্ভব তাড়াতাড়ি ফলাফল দেওয়া যায় কিনা সেভাবে আমরা চেষ্টা করবো। স্যার, আজকের দিন অর্থাৎ রাত 12টার আগ পর্যন্ত 12টার মধ্যে পাওয়া সম্ভব না? আমাদের ফলাফল রেডি হলেই তারপরে দিয়ে দেওয়া হবে। এখন টাইমটা মেনশন তো নির্দিষ্ট করে করা যাচ্ছে না। হ্যাঁ, আমরা গণনা কাজ অব্যাহত রয়েছে এবং বাকি গণনা সমাপ্ত করেই ফলাফল দিতে পারবো।